বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে শপিফাই ড্রপশিপিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের সিরিজ ভিডিও টিউটোরিয়ালটিতে। আপনারা সবাই জানেন যে আমি শপিফাইয়ের উপরে একটি ভিডিও সিরিজ তৈরি করছি। এফএস এক্সপিরিয়েন্স থেকে আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু দেখা যায় যখন আমরা টিম ম্যানেজমেন্ট করতে চাই, এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য ফ্রিল্যান্সিং এই ওয়ার্ল্ডে। যে আমরা অনেক সময় ক্লায়েন্টের কাজ নিচ্ছি, করছি, কিন্তু দেখা যায় যখন আমাদের কাজের প্রেশার বেড়ে যায়, ওই মুহূর্তে আমরা আমাদের পিপল ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো এই যখন আমরা টিম ম্যানেজমেন্ট বা পিপল ম্যানেজমেন্ট করব, কিভাবে করব একজন আউটসোর্সিং বিজনেস হোল্ডার হিসেবে, অথবা ফ্রিল্যান্সিং থেকে যখন আমরা একই স্টেপ উপরে উঠে যাই, আমরা তখন চাই যে একটা বিজনেস মডেল তৈরি করার জন্য। তো সেই মডেলটা কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এইখন কথা হচ্ছে তো মডেল তৈরির বিষয়টি একদিনে আসবে না, এটাও একটা প্র্যাকটিসের মাধ্যমেই তৈরি হয় নিজেদের মধ্যে। একজন শপিফাই এক্সপার্ট হিসেবে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন, খুব দ্রুত দেখা যাবে যে আপনারা অনেকগুলো বায়ারের কাছ থেকে কাজ পাচ্ছেন। তো তো ওই মুহূর্তে কিভাবে ট্র্যাকিং করা হয়, যে আমরা অনেক সময় দেখা যায় যে ফাইবারে কাজ করতেছি কিন্তু ডেডলাইনটা খুব কাছাকাছি চলে আসছে। তো ওই মুহূর্তগুলোতে কি হয়, আমরা অনেক সময় মিস করে ফেলি, আমাদের রেটিং কমে যায়, আমাদের হচ্ছে তখন প্রোফাইলের জন্য এত ট্রেড তৈরি হয়। তো এই মুহূর্তগুলোতে আমরা যেটা করি, আমরা হচ্ছে ট্রেলো নামে একটা টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার বা টিম ম্যানেজমেন্ট টুল, এটা ব্যবহার করা হয়। তো এইটা কিভাবে ব্যবহার করি দেখেন। ট্রেলোতে যখন আসবেন, ট্রেলোতে সাইন আপ করা খুবই ইজি। আপনি গুগলে সার্চ করবেন ট্রেলো লিখে, তারপরে ট্রেলো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ট্রেলোতে লগ ইন করবেন। আপনার হচ্ছে গুগল দিয়ে ডিরেক্ট গুগল অ্যাকাউন্টের সাথে ক্লিক করে এটা এখানে ভিতরে আপনি সাইন ইন করে ফেলতে পারবেন। সাইন আপ করবেন, সেখান থেকে সাইন ইন করতে পারবেন। ট্রেলোতে আমরা বোর্ড কিভাবে ক্রিয়েট করি এবং বোর্ডগুলোকে কিভাবে সাজাই, সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এই ক্রিয়েট নামে যে অপশনটি আছে, এখান থেকে বোর্ড ক্রিয়েট করবো, ক্লিক বোর্ড। সো বোর্ড থেকে আমি একটা নাম দিচ্ছি, আমার নামই লিখি নাজিউর ইনকর্পোরেশন, ঠিক আছে, দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলাম। এখন কি হবে, নতুন একটা বোর্ডে চলে আসছি। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে এই যে এই অপশনটিতে আমরা কি করব, আমরা লিখতে পারি নিউ অর্ডার। ঠিক আছে, নিউ অর্ডার লেখার পরে আমরা এটাকে এখানে দিতে পারি অর্ডার অনগোয়িং, অর্থাৎ কোন অর্ডারটা আমার এখন রানিং এ আছে সেইটা লিখতে পারি। সো তারপরে আমরা লিখতে পারি অর্ডার ডেলিভার্ড। ওকে, সো অর্ডার ডেলিভার্ড অ্যান্ড ওয়েটিং ফর রিভিউ অ্যান্ড আরেকটা লিখতে পারি যে অর্ডার ক্যান্সেল। তো এইভাবে এই পাঁচটা ডকুমেন্ট আমি তৈরি করে নেই জেনারেলি। তো দেখেন কি হয়, নিউ অর্ডার যখন আসে আমার, সে ফর এক্সাম্পল আমি একটা কাজ পাইলাম, সেটা হচ্ছে ধরেন আমি $120 একটা কাজ পাইছি, এটা একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এইটা আমি সেভ করে নিচ্ছি। ডেস্কটপ টিম শপিফাই আছে না? ওকে, যদি থেকেই থাকে তাহলে এখান থেকে দেখাতে পারবো আমি। নাজিউর ইনকর্পোরেশন, এখানে আসি। সো এইখানে আমি প্রথম অবস্থায় কি করতে পারি, এটা একটা নাম দিতে পারি। নামটা কিরকম হয় দেখায় দিই। নাম যে বিষয়টা, এইটা হচ্ছে, এটা কিভাবে না হয়, এটা হচ্ছে এই যে ক্লায়েন্টের বায়ারের যে নামটা আছে, উদয় ভেক্টর। সো উদয় ভেক্টর আমি পরে রাখতেছি। আচ্ছা, প্রথম অবস্থায় আমি যেটা রাখি সেটা হচ্ছে আমার প্রজেক্টের নামটা কি, তারপরে হচ্ছে ক্লায়েন্টের নাম কি, এবং এইটা কোন ধরনের স্টোর, এটা কি সিঙ্গেল প্রোডাক্ট স্টোর কি না, এটা কি অটোমেটেড স্টোর কি না, এইভাবে লিখি। সো ধরেন যে আমি একটা নাম দিচ্ছি এই নাজিউর ইনকর্পোরেশনে এসে, নিউ অর্ডার কার্ড, এখানে দিলাম যে আমি এবিসি ট্রেডার্স হচ্ছে আমার স্টোরের নাম। ঠিক আছে, আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করব। এখন ক্লায়েন্ট ধরে নিচ্ছি, ক্লায়েন্টের নাম হচ্ছে আদ্রিতা রহমান। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি। এখন কথা হচ্ছে এইটা কত ডলারের প্রজেক্ট, ধরে নিচ্ছি যে এইটা $100 একটা প্রজেক্ট। ঠিক আছে, এইভাবে দিলাম আমি নিউ অর্ডার।
এখন আমি যখন ক্লিক করব তো এখানে আমি করতে পারবো, আমার বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারবো, ঠিক আছে, যে কভার অ্যাটাচমেন্ট এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো। তো আমি অ্যাটাচমেন্ট থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে টিম শপিফাই বিডি আমি এইটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। তো আচ্ছা 25 তো আমি লিখে দিই 25। সো এখন কি হইলো, আমি এইখানে আমার এই ধরে নিচ্ছি যে এইটা আমার নতুন একটা অর্ডার আসছে। আমি আরেকটা করি, আরেকটা নেই, সেটা হচ্ছে XYZ ইনকর্পোরেশন। ধরে নিচ্ছি এইটা আমার আরেকটা প্রজেক্ট, এবং এইটার বায়ের নাম হচ্ছে কি দেওয়া যায়, ধরে দেই যে রিফাত এম হক, ঠিক আছে, ধরে নিচ্ছি এটার বায়ার আমার রিফাত এম হক, এবং এইটা হচ্ছে আমার $100 একটা প্রজেক্ট বা $50 একটা প্রজেক্ট ধরে নিচ্ছি। তো দেখেন এইখানে কি করব, আমি এখানেও একটা কভার ফটো অ্যাটাচ করি। সো আমার কম্পিউটার থেকে টু ওপেন, ওকে, এইটা আমার চলে আসছে। সো আমার আচ্ছা এখন কথা হচ্ছে কি, আমি প্রজেক্টটা পেলাম, আমি এটা এখন স্টার্ট করব। তো স্টার্ট করলে আমি যেটা করতে পারি, আমি এইটাকে ধরে আমি অনগোয়িং এ নিয়ে আসলাম যে আমি এই প্রজেক্টটা স্টার্ট করছি। এখন কথা হচ্ছে এটার সুবিধা কি, এখানে হচ্ছে যে শেয়ার নামে যে বাটনটা আছে, এটা এখানে আপনি যখন যে টিম মেট গুলো আছে, অন্যান্য যে টিম মেম্বার আছে তাদেরকে অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি একটা টিম মেম্বার অ্যাড করে নিচ্ছি, teamshopifybd@gmail.com। তো ধরে নিচ্ছি যে এটা এটা আমার একটা অন্য একটা আইডি, ধরে নিচ্ছি যে এটা আমার আরেকজন মেম্বার। সো যেটা হবে, আমি যখনই কোনো একটা অ্যাক্টিভিটিস প্লে করব, ঠিক আছে, এই বোর্ডের মধ্যে, তখন সাথে সাথে আমার যে টিমমেট সেও এটা দেখতে পাবে এবং হচ্ছে সে নোটিফিকেশন পাবে। সো আমরা ভাগ করে নিতে পারি যে তুমি ডিজাইনের সার্ভিসগুলো করবা, আমি ডেভেলপমেন্টের সার্ভিসগুলো করব, মিস্টার এক্স তুমি হচ্ছে প্রোডাক্ট রিসার্চের কাজ করবা, মিস্টার ওয়াই তুমি হচ্ছে থিম কাস্টমাইজেশনের কাজ করবো। তো এইভাবে ভাগ করে নিয়ে আমরা মেম্বারদেরকে অ্যাড করে নিতে পারি। এতে করে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন প্রজেক্টটা এখন কতটুকু টাইম বাকি আছে। তো যাই হোক, আমি একটু দেখাই। তো ধরে নিচ্ছি যে আমি আদ্রিতা রহমানের প্রজেক্টটা আমি অনগোয়িং এ আছে এই মুহূর্তে। আমার রিফাত এম হক ওনার প্রজেক্টটাও আমার এখন অনগোয়িং এ আছে। আমি এইভাবে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে, আমরা চাইলে এই যে ট্রেলোতে লেবেল করতে পারি। লেবেল হচ্ছে যে আমরা কালার দিতে পারি। কালারটা যেমন আমি গ্রিন কালার ইউজ করলাম, গ্রিন কালারে লিখে দিলাম যে অর্ডার অন গোয়িং, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার রেড কালারে লিখে দিলাম যে অর্ডার ক্যান্সেলড, ঠিক আছে, অর্ডার ক্যান্সেলড। তো আমি লিখে দিতে পারবো, ক্লিয়ার। আচ্ছা, তো আমার এখানে পার্পেল কালারে একটা নিলাম, পার্পেল কালারে ইয়েলো কালারে হচ্ছে যে নিউ প্রজেক্ট, বা দিলাম হচ্ছে যে প্রজেক্ট ডান, ঠিক আছে। তো যেটা হবে, আমি যখন এই প্রজেক্টটা অনগোয়িং এ আছে, আচ্ছা আসলে অনগোয়িং এ আছে, আমি তখন চাইলে লেবেল অ্যাড করে দিতে পারবো, ইয়েস আমি এই প্রজেক্টটা এখন চলতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে, এই যে ডেসক্রিপশন যে বক্সটা আছে, ডেসক্রিপশন বক্সে আমরা ক্লায়েন্টের যেই ডেসক্রিপশন, ক্লায়েন্টের থেকে যেই ইনফরমেশনগুলো পাবো সেগুলো আমরা দিব, যে আমরা কি কি ক্লায়েন্ট আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট দিচ্ছে, কি কি করতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের যে বিষয়টা, সেটা আমি আমার কোর্সে আলাপ করেছি। আপনারা যখন কোর্সটা এনরোল করবেন তখন দেখতে পাবেন আমি ক্লায়েন্ট কোন ধরনের ক্লায়েন্ট কমিউনিকেশন কীরকম হয় সেটা নিয়ে একটু ডিটেল আলাপ করা হয়েছে অলরেডি। সো আমি একটা ডেমো ব্রিফ নিয়ে আসি। আমি এখান থেকে টিম শপিফাই বিডি এখান থেকে একটা ডেমো ব্রিফ নিয়ে আসি। তো ধরে নিচ্ছি যে আমার ক্লায়েন্ট আমাকে এই ব্রিফটা দিছে। সো আমি এই ব্রিফটা নিয়ে এসে, আচ্ছা, আর এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাকে দিছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। সো বা আমার ডিজাইনার এটা তৈরি করছে, আমি বোঝার সুবিধার্থে দেখতে পাবো যে আমার ডিজাইনার এটা তৈরি করছে। ওকে, সেভ।
ওকে, সব দুটাই রাখতেছি। সো যেটা হবে, আমি অলরেডি আমার কন্টেন্টটাকে কপি করলাম, আমি এখানে নিয়ে এসে এই ডেসক্রিপশনে বসাই দিলাম আমার কন্টেন্টটা। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে, যে আমার এই ক্লায়েন্ট বলতেছে আচ্ছা আমার স্টোরে পাসওয়ার্ড এটা, আমার হচ্ছে স্টোরে এই এক্সেস, আর হচ্ছে এই যে দেখো এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তুমি অ্যাড করে দিবা। অথবা আমরা যে রিসার্চ করবো, যদি ওয়ান প্রোডাক্ট হয়, এই কোন প্রোডাক্টটা আমরা রিসার্চ করতেছি সেটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। সো এইটার পরে কি হলো, আমি হচ্ছে এখন যখন আমি আমার স্টোরটা রেডি করব, তখন আমি ব্যানারটা দিচ্ছি। তো ব্যানারটা আমি যেন বুঝতে পারি যে আমার ডিজাইনার আমার জন্য এই ব্যানারটা তৈরি করছে, তো সেইটাও আমি এখানে রেখে দিব, ঠিক আছে। তো এইভাবে আপলোড করলে কি হয়, তো টোটাল জিনিসটা আমার এখানে থাকতেছে। আচ্ছা, এই যে আমি চাইলে এটাকে উপর নিচ করতে পারি, ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে ডেট দেওয়া আছে, যে ডেট বিষয়টা কি, ধরেন আজকে আমার প্রজেক্টটা পাইলাম, আজকে হচ্ছে 4 তারিখ, এই প্রজেক্টটা আমাকে 6 তারিখের মধ্যে কাভার দিতে হবে, 6 তারিখ। এইভাবে আমি যখন এইখানে ডেটটাও দিয়ে দিব, ক্লিয়ার। আচ্ছা, ডেট দেওয়া যাবে। আরেকটা কথা হচ্ছে চেকলিস্ট বলতে কি, চেকলিস্ট কিরকম হয়, যে আমাকে এই এই কাজটা এইখানে আমার কি কি করতে হবে। তো ধরে নিচ্ছি যে ফুল স্টোর সেট আপ, তারপরে ধরে নিচ্ছি যে আমার এই যে চেক লিস্টটা কিন্তু এখানে চলে আসতেছে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি যে চেক লিস্ট, প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে। সো যেটা হবে, এই যে যখন চেক লিস্ট, তারপরে ফুল স্টোর সেট আপের মধ্যে ডোমেন পারচেজ, ঠিক আছে, ডোমেন পারচেজ, তারপরে ডোমেন কানেক্ট, তারপরে হচ্ছে লিগ্যাল পেজ সেট আপ, লিগ্যাল পেজেস। তো এইভাবে করে করে আমি হচ্ছে যে এই চেকলিস্টগুলোর মধ্যে আবার মেনু তৈরি করতে পারবো। তো আমি ডোমেন পারচেস যখন করে ফেলবো, তখন আমি চেকমার্ক দিয়ে দিচ্ছি, আমার একটা কাজ শেষ। তারপর ডোমেন যখন কানেক্ট করলাম, চেকমার্ক দিয়ে দিচ্ছি, লেগার। এইভাবে আমি দেখতে পাবো। আচ্ছা, ধরে নিচ্ছি যা প্রোডাক্ট রিসার্চ, তো প্রোডাক্ট রিসার্চ, তারপরে আমার ক্লায়েন্ট বললো আমাকে যে তুমি আমাকে ইয়েও করবা, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিবা। সো ডেসক্রিপশন, সো যখন আমার প্রোডাক্ট রিসার্চ হয়ে যাবে, আমি পাইছি, ক্লায়েন্ট অ্যাপ্রুভাল দিছে, তারপরে আমি ডেসক্রিপশন লিখলাম, আমার কাজ শেষ। তো এইভাবে আমি চেক লিস্টগুলো দিতে পারবো। দিলে কি হবে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে ডিজাইন, যখন আমার ডিজাইনটা করলো, ঠিক আছে, মানে ডিজাইনার হচ্ছে টিমমেটের মধ্যে কেউ একজন ডিজাইন করতেছে, হ্যাঁ। তো দিলাম আমি হচ্ছে ব্যানার ডিজাইন, এভাবে দিয়ে ব্যানার ডিজাইন কি কি দেওয়া যায়, একটা হচ্ছে স্লাইডার ব্যানার 1, ঠিক আছে, স্লাইডার ব্যানার 1 অ্যান্ড স্লাইডার ব্যানার 2, ঠিক আছে, স্লাইডার ব্যানার 1, স্লাইডার ব্যানার 2। সো কি হবে, কি করা যায়, আচ্ছা এই যে যেমন এটাকে আমরা এখন এডিট করি। কিভাবে এডিট করব, যে এডিট দিলাম, এডিট দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমার স্লাইডার ব্যানার, এই ব্যানারটা হচ্ছে স্লাইডার ব্যানার 1, স্লাইডার ব্যানার এডিট থেকে স্লাইডার ব্যানার 1 অ্যান্ড এইটাকে এডিট করে নিচ্ছি স্লাইডার ব্যানার 2। সো কথা হচ্ছে যে এখন আমি চাচ্ছি যে স্লাইডার ব্যানার 1, স্লাইডার ব্যানার 2, এখন কথা হচ্ছে স্লাইডার ব্যানার 3, 3টা ব্যানার দিব আমি ক্লায়েন্টকে। সো ক্লায়েন্ট আমার ফার্স্ট ব্যানার হয়েছে, সেকেন্ড ব্যানার হয়েছে, আমার থার্ড ব্যানার নিয়ে আসতে হবে। তো থার্ড ব্যানারটা কি, ধরে নিচ্ছি যে আমি আবার আরেকটা ব্যানার আমাকে করতে হবে, ঠিক আছে, এখনো করা হয়নি। যখন ওইটা হয়ে যাবে, তখন হচ্ছে যে আমি এখানে চেক মার্ক দিয়ে দিব। সো এইভাবে আমরা ট্রেলোর মাধ্যমে পুরো টিমটাকে আমরা, যেহেতু এটা টিম ম্যানেজমেন্ট টুল, আমরা আমাদের পুরো টিমটাকে ম্যানেজ করতে পারবো নিজেদের মতো করে। আচ্ছা, ধরে এখন কথা হচ্ছে যে এই প্রজেক্টটা করতেছি আমি, এই প্রজেক্টটা যখন আমি করে ডেলিভার দিয়ে দিলাম, তখন আমি চাইলে এটাকে ডেলিভার একটা করি, লেভেল দিয়ে দিই, প্রজেক্ট ডান, আর হচ্ছে প্রজেক্ট অনগোয়িং। সো এই প্রজেক্টটা আমার ডান হয়েছে। এখন কথা হয়েছে যে এইভাবেও আমরা লেভেল দিতে পারি যে প্রজেক্ট অনগোয়িং আছে, ঠিক আছে, অনগোয়িং। সো আমার এই প্রজেক্টটা যখন হয়ে গেল, আমার দেখা যায় আমাকে 2 দিন টাইম দেওয়া হচ্ছে, যে এখন আমার যখন কাজ হয়ে যাবে আমি এটা কমপ্লিটেড দিয়ে দিলাম, চেক মার্ক দিয়ে দিলাম, আমার কমপ্লিট দেখাচ্ছে যে ইয়েস কমপ্লিট। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা আচ্ছা এইখানে দিয়ে দিতে পারি যে ওয়েটিং ফর রিভিউ দ্য প্রজেক্ট কমপ্লিটেড,
প্রজেক্ট কমপ্লিট। আচ্ছা, তো ধরে নিচ্ছি যে এই প্রজেক্টটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই প্রজেক্টটা আমি ডেলিভার দিছি, ঠিক আছে? তো এই প্রজেক্টটা আমি ফেল করছি, সামহাও আমাকে আমার ক্লায়েন্ট পছন্দ করে নাই, সো ওইটা চলে যাবে হচ্ছে প্রজেক্ট ক্যান্সেলে। সো এইভাবেই যখন এক একটা প্রজেক্ট আসবে তখন হচ্ছে যে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আমরা হচ্ছে যে আমরা এই টিম মেটগুলো এই নিউ অর্ডার থেকে অনগোয়িংয়ে আসবে, অনগোয়িং থেকে ডেলিভারিতে আসবে, ডেলিভারি থেকে অর্ডার অ্যাকসেপ্ট অথবা অর্ডার ক্যান্সেলড। আর যখন অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তখন আমরা এখান থেকে লেভেল করে দিতে পারি অর্ডার ক্যান্সেলড, ঠিক আছে? আবার অনেক সময় টিপস দেয় ক্লায়েন্টরা কাজ করার সময়, ঠিক আছে? ওই টিপসগুলো যখন পাবো তখন আমরা টিপ লিখে যে আমরা এখানে মার্কিং করে রাখবো। আবার জব বুক, যে আমরা কত ডলারের কাজ করলাম, হ্যাঁ, এই মাসে পুরো টিম কত ডলারের কাজ করলো, কিভাবে পেমেন্টটা দেওয়া হবে, তো ওইটাও হচ্ছে যে একটা জব বুক, একটা এক্সেল শিট বা ড্রাইভের যে স্প্রেডশিট আছে সেটা মেনটেন করতে পারেন। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক ইনফরমেশন পেলেন কিভাবে টিম ম্যানেজমেন্ট করবেন। সো আমার এই কোর্সটা যারা এখনও এনরোল করেন নাই, আমি আশা করবো খুব দ্রুত আপনারা পারচেস করবেন, এনরোল করবেন এবং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করবেন। অবশ্যই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করার মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসবেন এবং একজন ইন্টারনেট ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে পরিচয় করবেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।